আপনারা তো ডাব চিংড়ি খেয়েছেন, চিংড়ির মালাইকারি খেয়েছেন, টক দই আর বেরেস্তা দিয়ে একবার চিংড়ি করেই দেখুন না, মেহমানদের মুখে লেগে থাকবে, যে স্বাদ ভুলতে পারবে না। তাহলে আসুন দেখে নেই। প্রথমে চিংড়িতে ধুয়ে নিয়ে চিংড়িতে লবণ, হলুদ এসব দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর গরম তেলে ফ্রাই করে নেব। বেশি মচমচ করে ভাজলে হবে না, হালকা করে ভেজে আমরা সেটা নামিয়ে নেব পাত্রে। তো দেখুন, এই যে আমরা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে চিংড়িটা তুলে রাখবো। এরপরে আমার আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ, অল্প করে, বেশি পরিমাণে না, অল্প করে পেঁয়াজ দিয়ে সেটা সুন্দর করে ভেজে নেব হালকা আছে, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এবং পেঁয়াজের রঙটা যখন বাদামি হয়ে আসবে তখন আমরা এখানে আগে থেকেই আমার ব্লেন্ড করে রাখা রসুন আর আদা দিয়ে দেব। আর রসুন আদা দেওয়ার পরে মনে রাখতে হবে যেন এই রসুন আর আদার গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত সেটা সুন্দর করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। এরপর মশলাটি যেন পুড়ে না যায় এই জন্য আমরা এক্সট্রা হালকা কিছু জল মিশিয়ে নিচ্ছি, যেন মশলাটা পাতিলের গায়ে লেগে না থাকে বা পোড়া পোড়া কোনো গন্ধ না আসে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন তেল তেল উপরে চলে আসবে তখন আমরা আগে থেকেই টক দই এবং পেঁয়াজের বেরেস্তা ব্লেন্ড করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তা আর দইটি মিক্সড করে নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। তো আসলে আমাদের এই রেসিপিটির মূল ব্যাপারটাই হচ্ছে এই টক দই আর পেঁয়াজের বেরেস্তা। আসলে এটা দেওয়ার পরেই আসলে স্বাদটা একদম ভিন্ন রকমের চলে যায়। এবং আপনাকে ভিডিওর প্রথমেই বলেছি যে এটা একদম আনকমন একটা খাবার যা একদম মুখে লেগে থাকবে। এই যে দেখুন, আমার অলরেডি মশলাটা তেল উপরে ছেড়ে দিয়েছে। এখন আমি আমার যে ভেজে রাখা চিংড়িটা আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবো তত স্বাদটা বৃদ্ধি পাবে। এরপর আমি হালকা জল মিক্সড করে নিলাম। ঝোল খুব বেশি রাখা যাবে না এখানে, একটু কষা কষা ঝোল রাখলে সেটা খেতে দারুণ লাগে। বেশি ঝোল পাতলা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না। আসলে একটু মাখা মাখা হলে সেটা একদম মুখে লেগে থাকবে। তো দেখুন, আমরা 2-3 মিনিট ধরেই সেটা কষিয়ে নিচ্ছি এক প্রকার। এবং দেখুন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, আমার ফাইনাল লুক এই যে দেখুন চিংড়ি। এরপরে পরিবেশন করব মেহমানদের, তাদের মুখে লেগে থাকবে। এবং আমিও চাই যে আপনারাও এই রেসিপি